आऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़्दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बारकातुहू। आज के আমরা 130তম ভিডিও পোস্ট করতে যাচ্ছি, যেখানে আমরা কিতাবুল ওকলাহ অধ্যায়টি শুরু করব। ইনশাআল্লাহ একটি ভিডিওতেই আমাদের এই অধ্যায়টি কমপ্লিট হয়ে যাবে। তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাগ বণ্টন ইত্যাদিতে এক শরিক অন্য শরিকের প্রতিনিধি নিযুক্ত হওয়া। 2141 নম্বর হাদিস। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে কোরবানিকৃত উটের ঝিল্লি ও তার চামড়া সদকা করতে আদেশ করেছেন। 1242 নম্বর হাদিস। হযরত উকবাহ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কতগুলো বকরি ভেড়া সাহাবীদের মধ্যে ভাগ করে দিতে দিয়েছেন। ভাগের পর একটি বকরি শাবক অবশিষ্ট থেকে গেল। তিনি এ বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানালে তিনি বললেন, তা তুমি কোরবানি করো। মুসলমানের পক্ষে কোনো অমুসলিমকে প্রতিনিধি নিযুক্ত করা বৈধ। 2143 নম্বর হাদিস। হযরত আব্দুর রহমান ইবনে আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি উমাইয়া ইবনে খালাফের সাথে এই মর্মে একটি চুক্তি আবদ্ধ হয়েছিলাম যে সে মক্কায় আমার মাল সামানের রক্ষণাবেক্ষণ করবে আর আমি মদিনায় তার মাল সামানের রক্ষণাবেক্ষণ করব। যখন আমি রহমান শব্দটি উল্লেখ করলাম তখন সে বলল, আমি রহমানকে চিনি না। পূর্ব বর্বর যুগে তোমার যে নাম ছিল তাই লেখো। তখন আমি তাতে আব্দুল আমর লিখে দিলাম। বদর যুদ্ধের দিন যখন লোকেরা নিদ্রিত হয়ে পড়ল, তখন আমি তাকে রক্ষা করার জন্য একটি পাহাড় অভিমুখে ছুটে গেলাম, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখে ফেললেন। তিনি তখনই ছুটে গিয়ে আনসারদের এক মজলিসে উপস্থিত হয়ে বললেন, এই যে উমাইয়া ইবনে খালাফ, উমাইয়া বেঁচে গেলে আমার আর রক্ষা নেই। তখন কতিপয় আনসার তার সাথে আমাদের পশ্চাৎ অনুসরণ করল। যখন আমরা আশঙ্কা করলাম যে তারা আমাদের নিকট পৌঁছে যাবে, তখন আমি তাদেরকে ব্যতিব্যস্ত রাখার জন্য তার অর্থাৎ উমাইয়ার পুত্রকে পিছনে ছেড়ে এলাম, কিন্তু তারা তাকে হত্যা করল। এতেও তারা ক্ষান্ত হলো না, তারা আমার পেছনে ছুটল। উমাইয়া ছিল অত্যন্ত সতুলদেহী লোক। যখন তারা আমাদের নিকট পৌঁছে গেল, তখন আমি তাকে বললাম, বসে পড়ো। সে বসে পড়ল। আমি তাকে বাঁচাবার জন্য আমার দেহটি তার উপর স্থাপন করলাম, কিন্তু তারা আমার নিচ দিয়ে তরবারি ঢুকিয়ে তাকে হত্যা করে ফেললেন। তাদের একজনের অসি আমার পায়েও লেগেছিল। আব্দুর রহমান ইবনে আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পায়ে সেই ক্ষতচিহ্নটি আমাদেরকে দেখাতেন। 1144 নম্বর হাদিস। হযরত আবু সাউদ খুদরি ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে খাইবারে কর্মচারী নিয়োগ করে পাঠালেন। সে বেশ কিছু পরিমাণ উত্তম খেজুর তার নিকট নিয়ে এলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খাইবারের সমস্ত খেজুরই কি এইরূপ? সে বলল, আমরা 2 সার পরিবর্তে 1 সার নিয়ে থাকি, কিংবা 3 সার পরিবর্তে এর 2 সার নিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এরূপ করো না। নিম্নমানের খেজুর দেরহাম নিয়ে বিক্রি করো, তারপর ওই দেরহাম দিয়ে উত্তমগুলো খরিদ করো। ওজনে বিক্রয়যোগ্য দ্রব্যসমূহের ব্যাপারেও তিনি ওইরূপ বলেছেন। 2145 নম্বর হাদিস। হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা থেকে বর্ণনা করেছেন, তার কতগুলো বকরি ভেড়া ছিল যা সালা নামক পাহাড়ে চড়ে বেড়াতো। আমাদের এক দাসী দেখল যে আমাদের বকরির ভেড়ার মধ্যে একটি বকরি মারা যাচ্ছে। তখন সে দ্রুত একটি পাথর ভেঙে নিয়ে তা দিয়ে বকরিটিকে জবাহ করে দিল। তিনি তাদেরকে বললেন, তোমরা এটা খেও না যতক্ষণ পর্যন্ত না এ সম্পর্কে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জিজ্ঞেস করি অথবা জিজ্ঞেস করতে কাউকে প্রেরণ করি। অতঃপর তিনি স্বয়ং এ সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন অথবা কাউকে প্রেরণ করেছিলেন। তিনি তা খাওয়ার জন্য তাকে অনুমতি দিয়েছিলেন। রাবি ওবায়দুল্লাহ রহমাতুল্লাহি বলেন, ওই বিষয়টি আমার নিকট খুব ভালো লাগলো যে দাসী হয়েও সে বকরিটিকে জবাহ করতে পারল। ঋণ পরিশোধের জন্য প্রতিনিধি নিয়োগ। 2146 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এক ব্যক্তি একটি বিশেষ বয়সের উট পাওনা ছিল। লোকটি পাওনার জন্য তাকে তাগাদা দিতে আসলে তিনি সাহাবীদেরকে বললেন, তাকে তার পাওনা দিয়ে দাও।
তারা সাহাবীগণ ওই উটের সমবয়সী উট অনেক খোঁজ করলেন, কিন্তু অনুরূপ পেলেন না। পাওয়া গেল তার চেয়ে অধিক বয়সের উট। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওটাই তাকে দিয়ে দাও। লোকটি তখন বলল, আপনি আমার প্রাপ্য সম্পূর্ণ আদায় করেছেন, আল্লাহ আপনাকেও সম্পূর্ণ প্রতিদান প্রদান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি ঋণ পরিশোধের ব্যাপারে উত্তম, সেই তোমাদের মধ্যে উত্তম। 2147 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট তাগাদা দিতে এসে রুক্ষ ভাষা ব্যবহার করতে লাগলো। এতে সাহাবারা লোকটিকে শিক্ষা দিতে উদ্যত হলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাকে ছেড়ে দাও, কেননা পাওনাদারের কড়া ভাষা প্রয়োগের অধিকার আছে। তারপর তিনি বললেন, তার উটের সমবয়সী একটি উষ্ট্র তাকে দিয়ে দাও। তারা বললেন, হে আল্লাহ রসুল, এইরূপ উষ্ট্র পাচ্ছি না, বরং উত্তম উটেই পাওয়া যাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেটাই দাও, কেননা দেনা পরিশোধে উত্তম ব্যক্তি তোমাদের মধ্যে সর্বোত্তম। নেতারা প্রতিনিধিত্ব করবে। 2148 নম্বর হাদিস। হযরত মারওয়ান ইবনে হাকাম ও মিসওয়ার ইবনে মাখরামাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হাওয়াযিন কমের প্রতিনিধি দল ইসলাম গ্রহণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আগমন করে তাদের ধন সম্পদ এবং বন্দী ফেরত চাইলে তিনি দাঁড়িয়ে বললেন, আমার নিকট সত্য কথাই অধিকতর প্রিয়। তোমরা দুটির যে কোনো একটি বেছে নাও, হয় বন্দী অথবা ধন সম্পদ। আমি তো তাদের আগমনের অপেক্ষায় জিরানা নামক স্থানে অপেক্ষায় ছিলাম। বর্ণনাকারী বলেন, তায়েফ থেকে ফিরে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 দিনেরও বেশি সময় তাদের হাওয়াযিন গোত্রের জন্য অপেক্ষা করেছিলেন। যখন তারা পরিষ্কার বুঝতে পারল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটির মধ্যে শুধুই একটি ফেরত দেবেন, তখন তারা বলল, আমরা আমাদের বন্দীদেরকেই গ্রহণ করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের মধ্যে উঠে দণ্ডায়মান হয়ে আল্লাহর যত উপযুক্ত প্রশংসা করে বললেন, অতঃপর তোমাদের এই ভাইরাও তওবা করে আমার নিকট আগমন করেছে এবং আমার অভিমত হলো আমি তাদের বন্দীদেরকে ফেরত দিই। সুতরাং তোমাদের মধ্যে যে ব্যক্তি নিজ খুশিতে স্বেচ্ছাপ্রণোদিত হয়ে বিনামূল্যে ফেরত দিতে চায় সে দিয়ে দিক, আর তোমাদের মধ্যে যে ব্যক্তি এর বিনিময় চায় তাকে আমরা ওই গনিমতের মাল থেকে তা দেব, যা আল্লাহ সর্বপ্রথম আমাদের হস্তগত করে দেবেন। এ শর্তে সে তা করুক, অর্থাৎ তা ফেরত দিক। লোকেরা বলল, হে আল্লাহ রসুল, আমরা নিজ খুশিতেই তাদেরকে ফেরত দিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের মধ্যে এই বিষয়ে কে কে অনুমতি দিল আর কে কে অনুমতি দিল না তা আমরা বুঝতে পারছি না। সুতরাং তোমরা ফিরে যাও এবং তোমাদের প্রতিনিধিত্বশীল নেতারা তোমাদের মতামত আমাদের নিকট পেশ করুক। লোকেরা ফিরে গেল, তাদের প্রতিনিধিরা তাদের সাথে আলোচনা করল। পরে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আগমন করে জানালো যে লোকেরা সন্তুষ্ট চিত্তে অনুমতি দিয়েছে। 2149 নম্বর হাদিস। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি এক সফরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ছিলাম। আমি একটি মন্তর গতি সম্পন্ন উষ্ট্রে সওয়ার ছিলাম, সুতরাং উষ্ট্রটি পিছনে পড়ে গেল। এমত অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নিকট দিয়ে যাবার কালে বললেন, এ কে? আমি বললাম, জাবের ইবনে আব্দুল্লাহ। তিনি বললেন, তোমার কি হয়েছে? আমি বললাম, আমি একটি ধীরগামী উটে সওয়ার হয়েছি। তিনি বললেন, তোমার নিকট কোনো ছড়ি আছে কি? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, ওটা আমার নিকট দাও। আমি ছড়িটা তাকে দিলাম। তিনি উটটিকে প্রহার করলেন এবং ধমক দিলেন। তখন উটটি সেই স্থান হতে কাফেলার অগ্রভাগে পৌঁছে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটি আমার নিকট বিক্রি করো। আমি বললাম, নিশ্চয়ই হে আল্লাহ রসুল, এটি আপনারই। তিনি বললেন, না, বরং আমার নিকট বিক্রি করো। অতঃপর তিনি বললেন, 4 দিনারে এটি কিনে নিলাম। অবশ্য মদিনা পর্যন্ত তুমি পিঠে ছাওয়ার থাকবে। যখন আমরা মদিনার নিকটে পৌঁছালাম, তখন আমি আমার বাড়ির দিকে যেতে উদ্যত হলে তিনি জিজ্ঞেস করলেন, কোথায় যেতে মনস্থ করেছ? আমি বললাম, আমি একটি বিধবা মহিলাকে বিয়ে করেছি। তিনি বললেন, কুমারী মহিলা বিবাহ করলে না কেন? সে তোমার সাথে সুফুর্তি ঠাট্টা করত এবং তুমিও তার সাথে সুফুর্তি ঠাট্টা করতে। আমি বললাম, আমার পিতা মারা গিয়েছেন, তিনি কয়েকটি কন্যা রেখে গিয়েছেন। সুতরাং এমন একটা মহিলাকে আমি বিয়ে করতে ইচ্ছা করলাম যে ঘর কান্নায় অভিজ্ঞতা সম্পন্ন,
কোনো বিধবা মহিলা হয়। তিনি বললেন, তাহলে ঠিকই করেছ। আমরা মদিনায় পৌঁছলে তিনি বললেন, হে বেলাল, একে তার পাওনা দিয়ে দাও এবং আরও কিছু বেশি দিও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে 4 দিনার এবং অতিরিক্ত 1 কিরাত স্বর্ণ দিয়ে দিলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রদত্ত অতিরিক্ত 1 কিরাত স্বর্ণ কখনো আমার নিকট হতে পৃথক হতো না। জাবের ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহের স্বস্থল হতে ওই কিরাত কোনোদিন আলাদা হয়নি। নারী স্বীয় বিবাহের ব্যাপারে নিজেকে পেশ করা। 2150 নম্বর হাদিস। হযরত সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে বলল, হে আল্লাহর রাসূল, আমি আমার নিজেকে বিবাহের ব্যাপারে আপনার হাতে সমর্পণ করলাম। তখন এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল, আমার বিবাহ এই মহিলাটির সাথে করিয়ে দিন। তিনি বললেন, কোরআনের যে অংশটুকু তোমার মুখস্থ রয়েছে তার বিনিময়ে আমি তোমার বিবাহটা এই মহিলার সাথে করিয়ে দিলাম। 2151 নম্বর হাদিস। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু বরণী খেজুর নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, এটা কোথায় পেলে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার নিকট কিছু নিকৃষ্ট খেজুর ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাওয়াবার জন্য তা দুসার বদলে এটা কিনে নিলাম। এটা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাই, এটা যে প্রত্যক্ষ সুদ, এরূপ করো না। যখন তুমি উত্তম খেজুর কিনতে চাও তখন অনুত্তম খেজুর অন্য কোনো জিনিসের বদলে বিক্রি করে ফেলো, তারপর সেই জিনিসের বিনিময়ে কিনে নাও। ওয়াককৃত সম্পদের প্রতিনিধি নিয়োগ। 2152 নম্বর হাদিস। হযরত আমর ইবনে দিনার রাহমাতুল্লাহি থেকে বর্ণিত, তিনি বলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যাকাত সংক্রান্ত এই কথাটি লিপিবদ্ধ ছিল যে, মুতাওয়াল্লি নিজে খেলে এবং তার বন্ধু বান্ধবকে খাওয়ালে কোনো গুনাহ নেই, যদি মাল জমা করার লালসা না থাকে। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহের যাকাত বিভাগের মুতাওয়াল্লি ছিলেন। তিনি যেখানেই যেতেন মক্কাবাসী লোকেদের নিকট উপহার প্রেরণ করতেন। শরীয়ত সিদ্ধ হদ অর্থাৎ শাস্তি প্রয়োগের জন্য প্রতিনিধি নিযুক্ত করা। 2153 নম্বর হাদিস। হযরত যায়েদ ইবনে খালিদ ও হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে উনাইস, এই মহিলাটির নিকট যাও, যদি সে অপরাধ স্বীকার করে তবে তাকে প্রস্তর নিক্ষেপে হত্যা করো। 2154 নম্বর হাদিস। উকবা ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নুয়াইমানকে বা তার পুত্রকে নেশাগ্রস্ত অবস্থায় আনা হলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গৃহে উপস্থিত লোকদেরকে তাকে প্রহার করতে আদেশ দিলেন। বর্ণনাকারী বলেন, তাকে প্রহারকারীদের মধ্যে আমিও ছিলাম। আমরা তাকে জুতা দিয়ে এবং খেজুরের শাখা দিয়ে প্রহার করেছি। 2155 নম্বর হাদিস। হযরত আমরা বিনতে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি নিজ হাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরবানির জন্তুর জন্য মালা বানিয়েছি। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে হাতে তা জন্তুর গলায় পরিয়ে আমার পিতার অর্থাৎ আবু বকরকে সাথে পাঠিয়েছেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর জন্তু কোরবানি না হওয়া পর্যন্ত এমন কোনো কিছু হারাম হয়নি যা আল্লাহ তার জন্য হালাল করেছিলেন। 2156 নম্বর হাদিস। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মদিনায় আনসারদের মধ্যে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বাপেক্ষা ধনবান ছিলেন এবং তার সম্পদের মধ্যে বাইরুহা বাগানটি তার নিকট সর্বাধিক প্রিয় ছিল। ওই বাগানটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদের সম্মুখভাগে অবস্থিত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝে তাতে প্রবেশ করে এবং তথাকার সুমিষ্ট পানি পান করতেন। যখন তোমরা যা ভালোবাসো তা হতে দান না করা পর্যন্ত কিছুতেই তোমরা পুণ্য লাভ করবে না, এই আয়াত নাজিল হলো। তখন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ তার কিতাবে বলেছেন, তোমরা যা ভালোবাসো তা হতে যে পর্যন্ত না দান করবে সে পর্যন্ত তোমরা কিছুতেই পুণ্য লাভ করবে না, এবং আমার নিকট ব্যয় হওয়া সর্বাধিক প্রিয়। আমি তা আল্লাহর উদ্দেশ্যে দান করে দিলাম। এর পুণ্য ও প্রতিদান আমি আল্লাহর নিকট প্রাপ্তির আশা রাখি। অতএব হে আল্লাহ রসুল, আপনি একে যেখানে ইচ্ছা রাখুন, যেখানে ইচ্ছা ব্যয় করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাহ, এ তো চলে যাওয়ার মতো সম্পদ।
তুমি এই ব্যাপারে যা বললে আমি তা শুনলাম। আমি এটাই উচিত মনে করি যে তুমি তা তোমার আত্মীয় স্বজনদেরকে দিয়ে দাও। তিনি আবু তালহা বললেন, হে আল্লাহ রসুল, আমি তাই করব। তারপর আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিকট আত্মীয় ও চাচাতো ভাইদের মধ্যে তা বন্টন করে দিলেন। রাহু মালিক রহমতুল্লাহি হতে রাহুন শব্দের স্থলে রাবিহুন শব্দ রেওয়ায়ত করেছেন। 2157 নম্বর হাদিস। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আমানতদার খাজাঞ্চি তাকে যা দান করতে বলা হয় তাকে সে তা পরিপূর্ণভাবে খুশি মনে দিয়ে দেয়। সে দানকারী দ্বয়ের অন্যতম, আর অন্যজন দাতা স্বয়ং। তো আজকে আমরা 130তম ভিডিও পোস্ট করলাম, যেখানে কিতাবুল ওয়াকালাহ অধ্যায়টি আমরা কমপ্লিট করে ফেললাম। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমরা নতুন অধ্যায় শুরু করব। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।